কুমিল্লা জিলা স্কুলের সামনে বিক্ষোভ ও গণমিছিল শুরু করেছেন সাধারণ শিক্ষার্থীরা। পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরাও অবস্থান নিয়েছেন। এতে শহরে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। ঠিক এই মুহূর্তে মুখোমুখি দাঁড়িয়ে আছে ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের পথ রুখে দাঁড়িয়েছে ছাত্রলীগের যত গুন্ডা বাহিনী আছে তারা সবাই, সাথে আছে প্রশাসন। ঠিক এই মুহূর্তে এই কারণে কুমিল্লায় কিন্তু খুব উত্তেজনা কাজ করছে কুমিল্লার সাধারণ শিক্ষার্থীদের মাঝে এবং কুমিল্লার সর্বস্তরের মানুষের মাঝে কিন্তু একটা উত্তেজনা কাজ করছে। আমরা বলেছি আমরা সহিংস হব না, আমরা বলেছি আমরা একটা গাছের পাতাও ছিঁড়ব না। এরপরেও এই রোডে যদি কোনো ধরনের স্থাপনায় সংঘর্ষ হয় এর দায়ভার প্রশাসন নেবে, কিন্তু আমাদের ছাত্ররা কোনো জায়গায় আক্রমণ করবে না। যদি ছাত্রদের উপর আক্রমণ হয় প্রশাসন দায়ভার নেবে, আমরা তখন আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিব। আমরা আমাদের ছাত্র ভাইদেরকে বলে দিয়েছি আমরা রাস্তার আশেপাশে কোনো স্থাপনার মধ্যে আক্রমণ করব না, সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমাদের আন্দোলন নিয়ে পুলিশ লাইন পর্যন্ত যাব। পুলিশ লাইন পর্যন্ত ওনারা আমাদেরকে সামনে এবং পেছনে পুলিশ ব্যারিকেড দিয়ে প্রোটেকশন দিবে। এর মধ্যে যদি কেউ আক্রমণ করে আমাদের সেটা ইউএনও, ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসন দায়ী থাকবে। ঠিক এই মুহূর্তে একজন সাধারণ শিক্ষার্থী জানিয়েছে তাদের আন্দোলনের আজকের কর্মসূচি কি হতে পারে এবং তারা কিভাবে আন্দোলনটি করতে চাচ্ছিল, কিন্তু ছাত্রলীগের কর্মীরা যেভাবে বাধা দিচ্ছে তাতে সমস্যা তৈরি হতে পারে বলে তিনি মনে করছেন। ঠিক এই মুহূর্তে তিনি কিন্তু কথা বলছেন। আমরা পূবালী চত্বর যাওয়ার কথা ছিল সকাল 11টায়। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, ওনারা আমাদের নিরাপত্তা দিতে পারবেন না এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের কাছে ওনারা বলেছেন যে গুলি করলে ওনারা এটা ঠেকাতে পারবেন না। কিন্তু আমাদের ভাইদের কোনো প্রাণহানি, কোনো ধরনের ক্ষয়ক্ষতি আমরা এটা চাই না। তাই আমরা ওনাদের দাবি মেনে নিয়ে আমরা বলেছি আমরা পুলিশ লাইন যাব। আমাদের এখান থেকে পুলিশ লাইন পর্যন্ত ওনারা আমাদেরকে নিরাপত্তা দিয়ে ছাত্রদেরকে নিয়ে যাবে। চারিদিক থেকে একদম বিচ্ছিন্ন করে দিচ্ছে। চারিদিক দিয়ে ছাত্রলীগের, যুবলীগের সকল ধরনের অঙ্গ সংগঠন লোক নিয়ে, বাইরে থেকে লোক নিয়ে আমাদেরকে বিচ্ছিন্ন করেছে। তাদের কাছে অস্ত্র আছে, আমরা নিরস্ত, আমরা আমাদের নিরাপত্তা চাই। নিরাপত্তার কারণে আমরা পুলিশ লাইন যাচ্ছি। আমরা নিরাপত্তা চেয়েছি। সামনে কাউন্সিলররা আছেন, ছাত্রলীগের যারা এখানে আছেন তারা এখানে অবস্থান করছিলেন। আমাদের এখানকার দায়িত্বশীলরা বলেছেন যে এদেরকে সরিয়ে আমাদের যাওয়ার পথটা ক্লিয়ার করে দিবেন। যাওয়ার পথ ক্লিয়ার করার পরে ওনারা যখন সামনে পেছনে আমাদেরকে ব্যারিকেড দিয়ে নিরাপত্তা নিশ্চিত করবেন আমরা এখান থেকে পুলিশ লাইন যাব। আমাদের কোনো ছাত্র ভাই সহিংসতা করবে না, কোনো ধরনের স্থাপনায় ভাঙচুর করবে না। আমরা নিশ্চিত করছি কেউ কোনো ধরনের সহিংসতা করবে না, ভাঙচুর করবে না, কোনো ধরনের রাষ্ট্রবিরোধী কোনো কাজ করবে না ইনশাআল্লাহ। খালেদ হাসান। বাংলাদেশের স্বৈরতন্ত্র ও গণতন্ত্রের লড়াই, শিক্ষার্থীদের উপর নৃশংস দমন পীড়নের মধ্য দিয়ে সরকারের সর্বগ্রাসী উদ্দেশ্য প্রকাশ পেয়েছে গণতান্ত্রিক স্বাধীনতায় স্থিতিস্থাপকতার বিষয়েও। এই সংকটকে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির আত্মার লড়াই হিসেবে দেখা যেতে পারে। এই মুহূর্তে কুমিল্লা যেভাবে আত্মঘাতী হিসেবে কাজ করছে ছাত্রলীগ, সেই ছাত্রলীগের যে ভূমিকা তাতে কিন্তু একটি সহিংস পরিস্থিতি তৈরি হতে পারে মুহূর্তে। ছাত্রলীগ যেভাবে অস্ত্র নিয়ে যেভাবে হাজির হয়েছে কুমিল্লা জেলা স্কুলের সামনে, নট অনলি ছাত্রলীগ, যত আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যারা আছে তারাও কিন্তু ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কুমিল্লা জেলা স্কুলের সামনে। ভারী শস্ত্র নিয়ে হাতে বিভিন্ন ধরনের অস্ত্র, দেশীয় অস্ত্র সহ তারা দাঁড়িয়ে আছে কুমিল্লা জেলা স্কুলের সামনে। সাথে কিন্তু পুলিশও তাদের সহযোগী হিসেবে কাজ করছে, যেহেতু আমরা আগেও দেখেছি পুলিশ বরাবরের মতোই ছাত্রলীগের সহযোগী হিসেবে কাজ করেছে। যেহেতু ঠিক এই মুহূর্তে রাষ্ট্রের ক্ষমতায় আছে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার কারণেই কিন্তু ঠিক এই মুহূর্তে পুলিশ সহ যত অন্যান্য বাহিনী আছে সবাই কিন্তু
এভাবে চেষ্টা করে যাচ্ছে প্রধানমন্ত্রী কিভাবে তার সিটে বহাল থাকবে, তাদের যতটুকু দায়িত্ব বা তাদের যতটুকু তাদের দ্বারা সম্ভব ততটুকু কিন্তু তারা চেষ্টা করছে অরাজকতা তৈরি করতে, এবং তারা সংবিধান লঙ্ঘন করে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি বর্ষণ করছে খুব কাছ থেকে, যেটি ইতিমধ্যে জাতিসংঘ থেকে প্রকাশ পেয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় কিন্তু প্রকাশ পেয়েছে। এই যে পরিস্থিতি ঠিক এই মুহূর্তে কুমিল্লায়, সেই পরিস্থিতির কারণে কিন্তু পুরোপুরি উত্তেজনা বিরাজ করছে এই কুমিল্লা শহরে। কুমিল্লা জেলা স্কুলের সামনে কিন্তু এখন পুরোপুরি উত্তেজিত অবস্থা এবং উত্তেজনা বিরাজ করছে সাধারণ শিক্ষার্থীদের মাঝেও, যারা একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে বের হয়েছিল তাদের পথ রুখে দাঁড়িয়েছে কিন্তু ছাত্রলীগ।